5টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে বৈঠকে বসেছে কমিশন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা জনগণের, এটি কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয়। সবাই মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ তৈরির জন্য কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ, তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি, আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। বৈঠক শেষে বিকেলে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দিনব্যাপী এই বৈঠকে সংবিধানের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশনের নানা বিষয়ে একমত হলেও বেশ কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বারের চেয়ে বেশি আর হতে পারে। এর আগে নায়েবে আমির বলেন, 54 বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং জাতি হতাশ হয়েছে। দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা তৈরির জন্য জামায়াত অঙ্গীকারাবদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জামাত কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলেও জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।